الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عمران بن حسين يحدث عن النبي صلى الله عليه وسلم قال خيركم قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم قال عمران لا أدري ذكر سنتين أو ثلاثا بعد قرنه ثم يجيء قوم ينزرون ولا يفون ويخونون ولا يؤتمنون ويشهدون ولا يستشهدون ويظهر فيهم السمن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি পরম করুণাময় দয়ালু আল্লাহ আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বাড়াবাড়ি করা যাবে কি না। এ বিষয়ে মানুষ রসুলের ভালোবাসা রসুলের মহব্বত পেতে বাড়াবাড়ি করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ধরনের বিষয় তারা আবিষ্কার করে। একটা হলো এর মধ্যে মিলাদুন নবী, যেটা আমার আলোচনা করার কথা ছিল আগে, কিন্তু বিভিন্ন বিষয়ে সামনে আসার কারণে ওটা করা হয়নি। তো ইনশাল্লাহ আজকে যেহেতু রবিউল আউয়াল মাসের 23 তারিখ, তো এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কিছু বিদআত আমাদের সমাজের মধ্যে হয়, এ বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ভালোবেসেছেন যারা, সবথেকে বেশি মহব্বত করেছেন যারা, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বেশি ভালোবেসেছেন, যারা মহব্বত করেছেন, এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবা কেরামের চাইতে আর বেশি ভালোবাসনেওয়ালা পৃথিবীতে আর কেউ ছিল না। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় অনেক সাহাবায়ে কেরাম তারা তাদের বাড়িঘর, তারা তাদের
এই ব্যবসা বাণিজ্য, সহায় সম্পদ সব কিছু ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা হিজরত করে তারা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল, দেশ দেশান্তর হয়েছিল একমাত্র রাসূলুল্লাহর ভালোবাসার কারণে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বেশি ভালোবাসেন, এই সাহাবায়ে কেরামরাই সবথেকে বেশি ভালোবাসেন মুমিনদের মধ্যে। অতএব রাসূলুল্লাহর ভালোবাসা সাহাবায়ে কেরামরা কিভাবে প্রকাশ করেছেন, আর এ যুগের মানুষ এসে তারা এমনভাবে তারা কিছু ভালোবাসা প্রকাশ করতেছে, তারা সাহাবাদের থেকেও আরো একটু বাইরে গিয়া প্রকাশ করতেছে এবং তারা এটাকে অনেক ফজিলত মনে করতেছে। তো সাহাবায়ে কেরাম কিন্তু এটাকে ফজিলত মনেও করেন নাই, যার কারণে এভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসা প্রকাশও করেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ অবশ্যই মুমিনদের প্রতি ইহসান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকেই আল্লাহ একজন নবীকে, একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে করে ওই নবী আল্লাহর আয়াত তাদেরকে তেলাওয়াত করে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমা, এবং হিকমত যেটাকে হাদিস বলা হয়, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও এর আগে তারা কি ছিল, অনেক গুমরাহের মধ্যে ছিল। তো আল্লাহর বড় ইহসান, আমাদেরকে নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ প্রেরণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আর ওই নবীকে পৃথিবীর এই সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসনেওয়ালা, বেশি মহব্বত করনেওয়ালা ছিল সাহাবায়ে কেরামরা। তো এই সাহাবায়ে কেরামের যে সময় ছিল, এই সময়টা ছিল 110 হিজরি পর্যন্ত। 110 হিজরি পর্যন্ত ছিল সাহাবাদের শেষ টাইম, মানে 110 হিজরি পরে আর সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বেঁচে থাকেনি। 110 হিজরি পরে সাহাবায়ে কেরামের মধ্যে আর কেউ বেঁচে থাকেনি। সব থেকে আখেরি সাহাবা যিনি, উনি 110 হিজরিতে মারা গিয়েছিলেন। সর্বশেষ সাহাবী যিনি, উনি 110 হিজরিতে মারা গিয়েছিলেন। 110 হিজরি পর্যন্ত সাহাবাদের যুগ ছিল। সাহাবাদের যুগ, ওই যুগে কোনো সাহাবা, ওই সময় কোনো সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে মিলাদুন নবী অনুষ্ঠান কায়েম করেননি। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মানুষকে সব থেকে বেশি ভালোবাসনেওয়ালা ছিল সাহাবায়ে কেরামরা। তাহলে সাহাবায়ে কেরামের 110 হিজরি পর্যন্ত, ওই সময়কাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বৎসরই জন্মদিন যেটা আসছে, যেটা তারা দাবি করে 12ই রবিউল আউয়াল, ওই সময় কিন্তু কোনো সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া এভাবে জশ্নে জুলুস মিলাদুন নবীর অনুষ্ঠান আয়োজন করেননি। অথচ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসনেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছিল সাহাবায়ে কেরাম। তাহলে উনারা করেন নাই। সাহাবাদের পরের যুগ ছিল সেটা তাবেঈনের যুগ। তাবেঈনের যুগ বলতে যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার ছাত্র যারা, তাদেরকে বলা হয় তাবেঈন। ওই তাবেঈনের যুগ ছিল 230 হিজরি পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের যুগ ছিল 110 হিজরি, এরপরে আরো 120 বছর মানে 230 হিজরি পর্যন্ত ছিল সাহাবাদের ছাত্রর সময়। এটা এরপরে আসিল তাবেঈনের যুগ। একেবারে এভাবে যাইতে 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 600 হিজরি পর্যন্ত চলে গেল। দীর্ঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা আসার পরে প্রায় 600 বছর চলে গেল। 600 বৎসরে কোনো মুসলমান ঈদে মিলাদুন নবী নামে কোনো অনুষ্ঠান পালন করেনি। জশ্নে জুলুস, মিছিল দেয়া, মাইকিং কইরা, বিভিন্নভাবে ফুলসজ্জা করে আনন্দ উল্লাস এরকম কেউ করেনি প্রথম 600 হিজরি পর্যন্ত। পরবর্তীতে আবিষ্কার হয়েছে ওটা। তার মানে সাহাবায়ে কেরামরাও ওটা পালন করেননি, সাহাবাদের ছাত্র যারা ছিল তারাও পালন করেননি, তাদের ছাত্র ছিল তারাও পালন করেননি। তাদেরকে বলা হয় তাবেঈন। তবে তাবেঈন ওটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, খায়রুকুম কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। 3 যুগের কথা আল্লাহ রাসূল বলছেন
যে একটা হলো আমার যুগ তথা সাহাবায়ে কেরাম মিলে ওই যুগ, আর আরেকটা হলো সাহাবায়ে কেরামের পরের যুগ মানে তাবেঈনের যুগ, যেই সময় আর কোনো সাহাবায়ে কেরাম থাকবে না, তাবেঈনরা, এরপরে তাবেঈনের যুগ মানে যেই সময় সাহাবাদের ছাত্ররা থাকবে। ওই তিনটা যুগকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যুগ বলেছেন, শ্রেষ্ঠ কাল বলেছেন, যে এই তিনটা যুগ হলো শ্রেষ্ঠ যুগ। ওই তিন যুগের পরে ফিতনা এমনভাবে ব্যাপকতা লাভ করবে, আমানতের খেয়ানত করবে মানুষ, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে, মানুষ মিথ্যা সাক্ষী দিবে, মানুষ এভাবে আরাম আয়েশের মধ্যে থাকবে, দুনিয়া খালি দুনিয়া দুনিয়া বলতে থাকবে, আখিরাতের কোনো টেনশনই থাকবে না। মানুষ এভাবে দুনিয়ার প্রতি দাবিত হইয়া যাইব, যেভাবে দাবিত হওয়ার পরে মানুষ পরকাল ভুলে যাইব, আর খাইতে খাইতে খালি তাদের পেট বড় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী দিলেন যে ওই তিনটা যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। ওই তিন যুগই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন। এই তিন যুগেও কেউ ঈদে মিলাদুন্নবী নামক অনুষ্ঠান কেউ পালন করেননি, কেউ পালন করছে। তাহলে যেটা রাসূলুল্লাহ পালন করলেন না, রাসূলুল্লাহ কিন্তু রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে, নবীজি নবুয়ত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন। মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। মক্কায় ছিলেন 13 বছর আর মদিনায় ছিলেন 10 বছর, টোটাল 23 বছর। তাহলে রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবী ডিক্লিয়ার হওয়ার পরে 23 বছর পৃথিবীতে ছিলেন। 23 বছরে নবীজি তো নবীজির জন্মদিন একটা দিনও পালন করলেন না, নবীজি পালন করছেন না। নবীজির পরে খুলাফায়ে রাশিদিনের সময় ছিল 30 বছর। উমর রাদিয়াল্লাহু আবু বকর ছিলেন 2 বছর, উমর ছিলেন 10 বছর 12 বছর, উসমান ছিলেন 12 বছর, আলী ছিলেন 5 বছর 6 মাস, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরো 6 মাস। টোটাল মিলিয়ে 30 বছর খুলাফায়ে রাশিদিন এদের সময় চলে গেল। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে 30 বছরেও কোনো সাহাবীরা খুলাফায়ে রাশিদিনরাও কি করেন নাই, ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতরেও ধরো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতরেও ধরো। আল্লাহ রাসূল বলে গেছেন। তার মানে যদি এই ঈদে মিলাদুন্নবী পালন করা বরকত হইতো, ঈদে মিলাদুন্নবী পালন করা সওয়াবের কাম হইতো, তাহলে পৃথিবীতে সবথেকে বেশি মহব্বত করনেওয়ালা রাসূলুল্লাহকে ছিল সাহাবায়ে কেরাম। সাহাবাদের মধ্যে এই সাহাবায়ে কেরামরা কিন্তু কেউ ঈদে মিলাদুন্নবী নামক অনুষ্ঠান পালন করেননি। তাহলে শ্রেষ্ঠ মানুষকে বেশি ভালোবাসনেওয়ালা সাহাবায়ে কেরাম তারাও কি করছে না, পালন করছে না। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্র করে এই আমলটুকু করা হয়। আমাদের সমাজে কিছু ভাইয়েরা এটা করেন, তারা আসলে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়েই এটা করেন। তবে রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত প্রকাশ করতে যাইয়া বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে, বাড়াবাড়ি করলে কি হইয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টাও ক্লিয়ার করে দিয়েছেন যে তোমরা বনি ইসরাইলের মতো, ইহুদি নাসারার মতো তোমরা আমারে এত ভালোবাসার দরকার নাই, যে ভালোবাসা করার পরে যে ভালোবাসায় তোমরা ইহুদি নাসারার মতো তোমরা আমারে আল্লাহ পর্যন্ত বানাইয়া ফেলাই দেও, এমন ভালোবাসা আমি চাই না, রাসূলুল্লাহ বলে গেছেন। তো রাসূলুল্লাহর জন্ম উপলক্ষে খুশি প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আছে। আল্লাহ রাসূলের জন্ম খুশি হয়েছি, সবাই খুশি হয়েছে, কিন্তু ওই খুশিকে আপনি গলত তরিকায় ব্যবহার করতে পারবেন না, সীমালঙ্ঘন করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে এই সিলসিলা পর্যন্ত প্রায় 600 বছর পর্যন্ত, 600 হিজরি পর্যন্ত এভাবে কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেন না। প্রশ্ন হইল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের মধ্যে এত মানুষ এত মুবারক র্যালি এটা পালন করে, আর আপনি বলেন এত আগে ছিল না এটা।
সিলেট কিভাবে তারা পালন করলো, সারা সিলেটের বড় বড় যে রাস্তাগুলি আছে সব রাস্তা ভরে গেছে, এত বড় র্যালি বের হয়েছে। নাম ছিল মুবারক র্যালি, বরকতওয়াল মুবারক র্যালি, মানে কি তা বরকতওয়ালা র্যালি। তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এত সংখ্যক মানুষে পালন করতেছে, আর আপনি মনে করে আপনি বলেন যে এটা আগে মানুষ পালন করছিল না, তো এরা কেন পালন করে? তো তারা যারা পালন করে তারারও কিছু দলিল আছে, তাদেরও কিছু কি আছে, দলিল আছে। দলিল বলতে কি, তারা যেভাবে বুঝেছে তারা এভাবেই দলিল উপস্থাপন করতেছে। তো কোরআন হাদিস আপনি যেভাবে বুঝবেন আপনার মনের মতো আপনি উপস্থাপন করতে পারবেন না, এই অথরিটি আপনি আমার নাই। আমি যেভাবে বুঝবো ওভাবে আমি কোরআনুল কারীম আমি মানুষের সামনে প্রকাশ করবো, এটা দিয়ে দলিল দেব, এই অথরিটি, এই পাওয়ার আল্লাহ আমাকে দেন নাই। কুরআনুল কারীম যার কাছে নাজিল হইছে দেখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আয়াতকে কিভাবে বুঝেছেন, ওই আয়াতকে, ওই সূরাকে, ওই রুকুকে কিভাবে আমল করেছেন, এটা আমাদেরকে দেখতে হবে। তখন ওই কুরআনুল কারীমের মূল বিষয় যেটা, এটা আমাদের সামনে প্রকাশ হবে বা এটা আমরা পেয়ে যাব। রসুলুল্লাহর উপরে কুরআনুল কারীম যাদের সামনে নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম, দেখতে হবে সাহাবায়ে কেরামরা এই আয়াতকে, এই সূরাকে কিভাবে তারা এটাকে বুঝেছেন, এটাকে আমল করেছেন। অতএব সাহাবাদের বুঝ অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী আমরা কোরআন হাদিস ব্যাখ্যা করতে হবে, বুঝতে হবে। এজন্যে কোরআন হাদিস যদি আপনি আমি আমার মনের মতো পয়রা ফতোয়া দিলে এই ফতোয়া গ্রহণ হবে না। এজন্য যারা কিছু ভাইরা মিলাদুন নবী মানে নামে জশ্নে জুলুস এই অনুষ্ঠান যারা পালন করে, ভাইদের দলিল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নম্বর 5 সূরা মায়েদা 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা, ঈসা ইবনে মারিয়াম বলেছিলেন, হে আল্লাহ, আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামা, ও আল্লাহ আসমান থেকে আপনি আমাদের জন্য একটা দস্তারখানা, খাবারের দস্তারখানা দেন। তাকুনা লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যাতে করে আমাদের আগের মানুষের লাগি ওইটা খুশি ঈদের দিন হয়, এবং আমার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ওইটা কি হয়, খুশি হয়, ঈদের দিন হয়। আয়াতুম মিনকা, এবং এটা আপনার নিদর্শন হয়। ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন, আপনি আপনার রিজিক দিন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তো ওখানের মধ্যে তারা বলে আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ামত চাইছেন, আর নিয়ামত দেওয়ার পরে উনি বলছেন যে ওই নিয়ামত পাইলে আমরা কি করে লইমু, ঈদ বানাই লইমু। তো আমরার কাছে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত, এর লাগি রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করছেন আমরা ওদিন ঈদ বানাইরাম। আমরা ওই দিন কি বানাইরাম, ঈদ বানাইরাম। ওই দিন আমরা ঈদে মিলাদুন নবী করলাম। এই আয়াতে আল্লাহ ঈদে মিলাদুন নবীর কথা কোনো আলোচনা করেন নাই। এই আয়াতে ঈসা আল্লাহর কাছে দোয়া করছেন যাতে করে আমরা ওই দিনকে খুশি হিসাবে বানাই, আপনি আমরা নিয়ামত দেন। তাহলে ওখানে তো ঈদে মিলাদুন নবীর কথা নাই, তুমি কেন এখানে ঈদে মিলাদুন নবী আইনা ঢুকাইলা? খুশি বানাইতে আপনি যে কোনোদিন আপনি আনন্দ করতে পারেন, উল্লাস করতে পারেন শরীয়তের গণ্ডির ভিতরে, কিন্তু ওটাকে যদি আপনি ইবাদত মনে কইরা আলাদা তৃতীয় আর একটা ঈদ বানাইলেন যেটার সুবুত শরীয়তের মধ্যে নাই, এটা গ্রহণযোগ্য হবে না। আরেকটা আয়াত দেন, আল্লাহ বলছে, তারা আরেকটা আয়াতের দলিল দেয় আলে ইমরানে, ওয়াজকুর নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা যে আমি আল্লাহ নিয়ামত দিছি ওটা স্বীকার করো, ওটা জিকির করো। তে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের জন্য নিয়ামত, রাহমাতুল লিল আলামিন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা করতেছি সর্ব অবস্থায়, সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনা করলাম, সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমরা দুরূদ প্রেরণ করতেছি। তো ওটার জন্য বছরে একবার ঈদে মিলাদুন নবী পালন করতেই বইটা কোনো কথা হইল? ওখানে তো আল্লাহ এটা বলছেন, আল্লাহ বলছেন তোমরা রাসূলুল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি নিয়ামতের শুকরিয়া নাইসা গাইন না মিছিল দিয়া নিয়ামতের শুকরিয়া।
নিয়ামতের শুকরিয়া বছরে একবার আদায় করবা, না যেই সময় মনে চায় যেই সময় আপনার সুযোগ হয় ওই সময় আপনি কি করেন, আদায় করেন। তো ওইগুলি হচ্ছে আমাদের ভাইদের দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যেই পরিপ্রেক্ষিতে যে বিষয় নিয়ে আয়াতগুলি নাজিল করতেছেন, ওনারা এই বিষয়গুলি নিয়ে এভাবেই তারা দলিল দিচ্ছে। তাহলে এই দলিল যদি মেনেই নিলাম তোমরা ঈদে মিলাদুন নবীর দলিল, তাহলে কুরআনুল করিম যে সাহাবায়ে কেরামদের সামনে নাজিল হইল, সাহাবায়ে কেরাম এই আয়াত দিয়া দলিল দিলা না যে আল্লাহ কুরআনের মাঝে ঈদে মিলাদুন নবীর কথা কইছেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। তাহলে এত বড় একটা তোমরা যারা মুস্তাহাবই হইরায়, মুস্তাহাবওয়ালা খাম বরকতওয়ালা খাম আল্লাহ রসুলের সাহাবারা চাইরা গেছুন কি, আর পরবর্তীতে আইয়া আমরা সাহাবাদের চাইতেও বেশি ভালোবাসা দেখাইতে যাই আমরা এটি পালন করলাম, এটার নাম হইল বেদাত। এটার নাম হই কি, বেদাত। সম্মানিত মুসল্লিনে কেরাম, এগুলি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাআতই হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি পাওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে চলা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন যে তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর প্রিয় পাত্র হয়, তারা যেন রাসূলুল্লাহ আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলেই আমি আল্লাহও তারারে ভালোবাসবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ পৃথিবীতে পুরোপুরিভাবে যারা করেছেন তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম কিন্তু এই বিষয়টা তারা করেন নাই। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল চারজন বড় ইমাম ছিলেন। ওনারা বড় বিদ্বান ছিলেন, বড় ফকিহবিদ ছিলেন রাহিমাহুমুল্লাহ আজমাইন। এরাও কিন্তু ঈদে মিলাদুন নবী নামক এই বেদাত এটা পালন করছেন না। দাবি করেন বায়ানতে মযহবে হানাফি, তাহলে ইমাম আবু হানিফা যেটা পালন করলেন না তোমরা এটা পালন করো কেন? কারণ ইমাম আবু হানিফা ৮০ হিজরিত জন্মগ্রহণ করছেন, ১৫০ হিজরিত মারা গেছেন, সম্ভবত এইটাই। আর ঈদে মিলাদুন নবী আরম্ভ হয়েছে ৬০০ হিজরির পরে। তো এতটুকু বছর পরে ঈদে মিলাদুন নবী আরম্ভ করলা আপনারা, আর এটাকে আপনারা ইবাদত মুবারক নামে চালিয়ে দিলা, মুবারক রেলি, বরকতওয়ালা রেলি। আর আপনি কইলা এটা জায়েজ না জায়েজ বিষয় না, এটা হইল মুস্তাহাব, সুন্নত হইলাম না আমরা, যেহেতু রাসূলুল্লাহ পালন করছেন এটা মুস্তাহাব। মুস্তাহাব মানে কি, করলে ইবাদত আছে, না করলে কোনো গুনাহ নাই। যেই জিনিস ইবাদত মনে হইরা করা হইব, যার অস্তিত্ব শরীয়তের মধ্যে নাই, তার নামই হইল বিদআত। তার নামই হইল কি, বিদআত। এটা করা যাবে না। তাদের কিছু যুক্তি আছে। যুক্তি হইল বাংলাদেশ, ভারত, পাকিস্তান এত সব বেশিরভাগ মানুষে এটা কি করে পালন করতেছে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস মানাইতেছে। আমাদের সিলেটে কত মানুষ এটাকে পালন করেন, তাহলে আমরা কেন পালন করব না? উত্তর হইল বেশিরভাগ মানুষে যদি একটা জিনিস পালন করিলা এটা হক হতে পারে না। যেমন হাজার হাজার মানুষ যদি শিরিক করে আর একজন মানুষে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আপনি হাজার হাজার মানুষ বেশি দেখিয়া তাদের পক্ষে আপনি ফতোয়া দিতে পারবেন না। আপনি বলবেন যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন উনি হচ্ছেন সঠিক। তার মানে সংখ্যা বেশি, মানুষের সংখ্যা বেশি দিয়া আপনি সত্য মিথ্যা যাচাই করতে পারবেন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই আন্দোলন করেছেন, উনার ফ্যামিলির সবাই ছিল মূর্তি পূজক, বাবা পর্যন্ত ছিল মূর্তি পূজারী। উনি একাই কি করেছেন, আন্দোলন করেছেন, মূর্তি ভেঙে দিয়েছেন। তখন কি সারা গোত্রের মানুষ ছিল মুশরিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একলা ছিলেন? এজন্য কি এটা বলা যাইব যে ইব্রাহিমের সংখ্যা কম, তাদের সংখ্যা বেশি, অতএব সংখ্যা যাদের বেশি হয় তারাই সত্যের উপরে আছে? না, সংখ্যা দিয়া সত্য মিথ্যা যাচাই করা যায় না। সত্য মিথ্যা আপনি যাচাই করবেন কি দিয়া? কোরআন এবং হাদিস দিয়া। কি দিয়া যাচাই করবেন? কোরআন এবং হাদিস দিয়া।
অথেন্টিক বিধান দিয়া কোরআন এবং হাদিস, কারণ আল্লাহ রসুল বলছেন তারাকতু ফিকুম আমরাইন, দুই জিনিস আমি তোমরার মাঝে তুইয়া যাইরাম, ওগুন তোমরা ধরবায়। অতএব আমরা মূল বিষয় হইল কোরআন এবং সুন্নাহ। কোনো বিষয় আপনি জায়েজ না জায়েজ, হারাম হালাল ফতোয়া আপনি দিতে হবে কোরআন এবং হাদিস দিয়া। তো বেশি সংখ্যা মানুষে পালন করলেই এটা হক হয় না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। সারা মুশরিকদের মধ্যে উম্মত এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠ একজন বান্দা উম্মত ছিলেন। অতএব সারা ছিল মুশরিক। এজন্য ইব্রাহিমকে কি কেউ বলতে পারবে যে উনি হকের উপরে ছিলেন না? এটা বলা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, হে নবী আপনি যদি ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, পৃথিবীতে আপনি সংখ্যা বেশি দেখিয়া যদি তাদের অনুসরণ করতে থাকেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এরা আপনারে আল্লাহর রাস্তা থেকে হরাই লইব। এজন্য সংখ্যা দেখিয়া বেশি মানুষ এটা পালন করেন, এত এত মানুষ এটা করেন বা এরা বুঝেন না নি, এটা আপনি ইসলামের দলিল দিতে পারবেন না। এটা ইসলামের দলিল হতে পারে না। আপনি সারা এলাকার মানুষ হোক অন্য মতে, আপনি যদি মনে করেন যে না আমি এটা কোরআন হাদিসের উপরে, এটা কোরআন হাদিসের অনুযায়ী আমি আমল করতেছি, আপনি সারা মানুষ আপনার সাথে কথা না বয়কট করিলাম, কিন্তু আপনি তো হকের উপর আছেন, আপনি এটা জানছেন, বুঝতেছেন। তো এই জন্যে মানুষে কোনটা বলল কি না বলল, মানুষে আপনাকে কি বলবে কি না বলবে সেটা দেখার বিষয় নয়। এত সব মানুষ কোনটা পালন করতেছে ওটা দেখার বিষয় নয়, কারণ আপনার কবরে আপনাকেই যেতে হবে। দুনিয়ার মানুষ কোনটা করলো কি না করলো এই বিষয়ে আপনাকে, মানুষের বিষয় নিয়ে আপনাকে এই জবাব দিতে হবে না, আপনার জবাব আপনাকে দিতে হবে। এজন্য সম্মানিত মুসল্লিন কিরাম, মূল বিষয় যেটা অথেন্টিক কোরআন এবং সুন্নাহ, ওটা হচ্ছে মানুষের দলিল। বেশি মানুষ হওয়া এটা ইসলামের দলিল নয়। দ্বিতীয় নম্বর যুক্তি তারা দেন, যদি কোরআন এবং সুন্নাহ একমাত্র দলিল হয়, মিয়ার হয়, তাহলে এত এত মানুষ এরা কি তা কোরআন বুঝুন না নি? অত তো আলিম উলামা আসুন, এরা কোরআন হাদিস বুঝুন না? এত এত আলিম উলামা কোরআন হাদিস বুঝুন, কোরআন হাদিস বুঝেন না, এটা না বুঝা এবং না বুঝার বিষয় নয়। যে আলিম উলামা যে আপনি বলছেন কোরআন হাদিস এরা বুঝেন কি না, দেখেন এই বিষয়টা ঈদে মিলাদুন নবী আমরা হই বেদাত, আর এক শ্রেণীর ভাইয়েরা ওনারা বলে এটা মুস্তাহাব, যারা পালন করে। তার মানে তার মধ্যে কি পাওয়া গেল? মতানৈক্য পাওয়া গেল, মতানৈক্য পাওয়া গেল। এর মধ্যে আবার এক শ্রেণীর ভাইয়েরা বলেন, হানাফি মাঝে দুই গ্রুপ ভাইয়েরা, দেওবন্দি এক শ্রেণী আর এক শ্রেণী হলো বেরলবি। দেওবন্দিরা ওনারাও বলেন বেদাত আমরা যেভাবে বলি, আর বেরলবি যারা আছে ওনারা এটাকে মুস্তাহাব বলেন। তার মানে এই মাসআলাটা এখন কি পাওয়া গেছে? এটার মধ্যে মতানৈক্য পাওয়া গেছে। মানুষের মধ্যে যদি মতানৈক্য পাওয়া যায়, তাহলে আলিম উলামার মধ্যে এই মতানৈক্য পাওয়া গেছে, তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলিম যিনি আমরা দেখি এই ব্যাপারে উনার রায় কিতা? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলিমের ছাত্র যিনি দেখি আমরা এই ব্যাপারে উনার রায় কি? তাহলে শ্রেষ্ঠ আলিম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনার রায়, উনার ফতোয়া হইল উনি উনার জীবনে কোনোদিন এভাবে ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। কাউকে বলছেনও না যে প্রতি বছরে তোমরা রবিউল আউয়ালের 12 তারিখ তোমরা আমার জন্মদিন পালন, এভাবে ঈদে মিলাদুন নবী মুবারক রেলি বার হইল। সাহাবারাও কিন্তু এটা করেন নাই। তাহলে আমাদের মধ্যে মতানৈক্য দেখা গেছে, অত আলিমে বুঝুন নানি, ও আলিম বলতে ওভাবে বুঝছেন। আর শ্রেষ্ঠ আলিম যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার ছাত্র যারা ছিল তারা বুঝেছে কি? তারা বুঝছেন যে এটা বেদাত, এটা পালন করা যাবে না। দুইটা যুক্তি গেছে। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এক শ্রেণী যারা দেবন্দি ভাইয়েরাই, এক শ্রেণী বলছেন মুস্তাহাব, আর এক শ্রেণী বলছেন যে এটা বেদাত। মুস্তাহাব যারা বলছেন ওনারা একটা শের লেখছেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে খুশি হয় না এরা ইবলিসের দূষর। ওনারা এটা বলছেন আর কি। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে খুশি না খুশি? প্রত্যেক মুসলিম
এটা প্রাউড ফিল করে, আনন্দ করে যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম শেষ নবীর উম্মত আমরা। এর অর্থ এটা নয় যে আমরা নাচানাচি করতাম, লাফালাফি করতাম। প্রথমত হইল রবিউল আউয়ালের 12 তারিখ রসুল্লাহর জন্মদিন না মৃত্যু দিন, এটা নিয়ে ইখতিলাফ। এক গুরু ভাইয়েরা বলছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখ রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। আরেক শ্রেণীর ভাই বলছেন যে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ জন্মগ্রহণ করছেন। আরেক শ্রেণীর ভাইয়েরা বলছেন, আরেক উলামায়ে কেরাম বলছেন রসুল্লাহ 12 তারিখ যে জন্মগ্রহণ করছেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সহিহ তারিখের কোনো কিতাব দ্বারাও প্রমাণিত নয়। তাহলে যেই দিন প্রমাণিতই নয় এই দিনকে কেন্দ্র করে কেন ইবাদত করা হইব? মেনেই নিলাম রসুল্লাহ ওই দিন মৃত্যুবরণ করছেন, তাহলে ওই দিন তো জন্মও করছেন, তাহলে জন্মদিন এবং মৃত্যুদিন ওই দিন আল্লাহ রসুল মারাও গেলেন, তাহলে ওই দিন তুমি জন্মদিন উপলক্ষে খুশি বানাইলা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তো মারা গেলেন, তাহলে ওই দিন তো সুখ প্রকাশ করার কথা ছিল। কেমনে হয় এটা? তো মেনে নিলাম রসুল্লাহ জন্মদিন পালন করছেন, মেনেই নিলাম যে 12 তারিখ রসুল্লাহ জন্ম 12 রবিউল আউয়াল রসুল্লাহর জন্ম হয়েছে। তো রসুল্লাহকে জিজ্ঞেস করা হলো একবার যে আল্লাহ রসুল, বুখারীর হাদিস, যে আপনি সোমবারে কেন রোজা রাখেন? সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রসুল বলছেন যে ওই দিন আমি জন্মগ্রহণ করছি, বা আমি ওই দিন জন্মগ্রহণ করেছি এবং ওই দিন আমার উপর কুরআন নাজিল হয়েছে। তাহলে যদি নেওয়াই যায় রসুল্লাহর জন্মদিন উপলক্ষে ইবাদত করছেন রোজা রাখিয়া, কিবারে? সোমবারে। তার মানে রসুল্লাহ উনার জন্মদিনের শুকরিয়া আদায় করছেন সোমবারে রোজা রাখিয়া। তাহলে তুমি রবিউল আউয়াল মাসের 12 তারিখ প্রতি বছরে সিলেক্ট করছো কেন? রসুল্লাহ কি প্রতি বছরে একবার রোজা রাখছেননি? প্রতি সপ্তাহে রোজা রাখছেন সোমবারে, তাহলে তুমি প্রতি সপ্তাহে রোজা রাখো না? আমরা প্রতি সপ্তাহে রোজা না রাখিয়া আমরা এক বছর আইলে একদিন বানাই। তাহলে তুমি যে রসুল্লাহর জন্মদিন উপলক্ষে খুশি বানাইলা, এটা তো রসুল্লাহর আমল তাকি দেখা যায় উল্টা। রসুল্লাহ আমল করেছেন রোজা রাখিয়া সোমবারে, আর তুমি রোজাও রাখলাই না, প্রতি বছরে আইয়া একবার এই ধরনের ঢং তামসা করলাই। তো কমপক্ষে জাতিকে ওই সমস্ত জিনিস থেকে আর বিভ্রান্ত করা যাবে না যে কেন এটা করলে অসুবিধা কিতাবা। আমরা বালা হামতই করলাম যে না, বালা খাম বাড়াবাড়ি করা যাবে না। ভালো কাজ ইসলামে বাড়াবাড়ি করার কোনো স্থান নেই। সাহাবারা পর্যন্ত বাড়াবাড়ি কইরা পারছেন না, আল্লাহ রসুলে তাদেরকে দম খাইছেন। আপনি আমি কোন ক্ষেতের বলি যে বাড়াবাড়ি কইরা ইসলাম পালন করতাম? বাড়াবাড়ি করা যাবে না, এত আবেগ এত ভালোবাসা দেখানো যাবে না। জজবাত আবেগ দিয়া দিন আপনি কায়েম করতে পারবেন না, আবেগ দিয়ে আপনি দিনের উপর আমল করতে পারবেন না। বুখারীর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, ইবনে আব্বাস থেকে হাদিস পড়ে, সামিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাসে বলেন যে ইবনে আব্বাসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিসটা শুনছেন। উমর মিম্বরে, এভাবে মিম্বরে দাঁড়িয়ে এই হাদিস দিছেন, ওয়াজ করছেন, বক্তব্য দিছেন। রাসূলুল্লাহর সাহাবারা মিম্বরে দাঁড়িয়ে কিন্তু খুতবা দিতেন, বক্তব্য দিতেন, বসে খুতবা দিতেন না, দাঁড়িয়েই খুতবা দেওয়া উত্তম। তো উনি বলেন, ইবনে আব্বাসে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসে, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি, আলাল মিম্বর, উনি মিম্বরের উপর বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন, উমরে বলেন, আমি রাসূলুল্লাহর কাছ থেকে এই হাদিসটা শুনছি। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু লা তুতরুনি কামা আতরাআতিন নাসারা ইবনে মারিয়াম। আল্লাহ রাসূল বলেন যে তোমরা আমাকে ভালোবাসতে যাইয়া এভাবে সীমা লঙ্ঘন করিও না, যেভাবে ঈসা ইবনে মরিয়ম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাসারারা ভালোবাসতে যাইয়া সীমা লঙ্ঘন করছে। কিভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নাসারারা ভালোবাসতে সীমা লঙ্ঘন করছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের পাশে দাঁড়িয়ে বলতেন যে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা জীবিত হইয়া যাইতো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা মানুষ ছিল বনি এই নাসারারা, তারা কইতো মোরা মানুষের জীবিত করিলেন, সে তো তুমি মানুষ না, বা তুমিও তো আল্লাহ।
বড় মানুষরা জীবিত মানছে করতে পারে না, আল্লাহ করিলে তুমি আল্লাহ। আচ্ছা আল্লাহ তো আল্লাহ তো আসমানের উপরে আরশের উপরে আছেন, তুমি আল্লাহ হইতে পারতা নাই, তুমি মনে হয় আল্লাহর বেটা রেবু, তোমার যেহেতু বাফুফ নাই তে মনে হয় তুমি আল্লাহর ফোয়া। তারা এভাবে ভালোবাসা, যে ভালোবাসার প্রকাশ এভাবে করছে, শেষ পর্যন্ত ভালোবাসতে যাইয়া তারা সীমালঙ্ঘন এই পর্যায়ে করছে যে তারা আল্লাহর লগে তার নেকি করা শুরু করছে, শিরিক করা শুরু করছে। আল্লাহ রসুল বললেন যে তোমরা এভাবে খবরদার আমারে এভাবে ভালোবাসো না রে। উম্মত বলতে নসিহত করে গেছেন যে তোমরা এভাবে বাড়াবাড়ির ভালোবাসা আমাকে দরকার নাই, এভাবে ভালো আমাকে বাসিও না, আমাকে ভালোবাসিও সীমাবদ্ধতার ভিতরে, সেই শরীয়তের বাউন্ডারির ভিতরে, এরপরে তোমরা আমারে ভালো খেলাগিব। আমরা তো মিলাদই ফররাম প্রতি সপ্তাহ রসুল্লাহর উপরে দাঁড়াই আমরা দুরুদ ফররাম, ইয়া নবী সাল্লাহ দুরুদ ফররাম, কতটা ফররাম, অসুবিধা কিতা, বালাহাম ফররাম না নি না, আপনি বালাহাম করতেই বা আপনি মন মতো বানাইলে বালাহাম হইতো না। তো আপনি যদি মনে করেন যে জানাজার নামাজও প্রতিদিন তো জানাজার নামাজই পড়ি, ওবা আজকে জানাজার নামাজও একামত দিলে ওবা কেন বা বলে না, নামাজও তো একামত লাগে, একামত তো বালাহাম নাই নিবাই ন, একামত দেওয়া হইলো, আল্লাহর সাক্ষী দেওয়া হইলো, রসুল্লাহ সাল্লামের দুরুদ পড়া হইলো, বালাহাম নাইনি। বালাহাম করলে মাথা গুতায় না, বালাহাম আপনি ওই সময় বলবেন যে না জানাজার নামাজও তো একামত নাই কেন, বলি এটা তো রসুল্লাহ করছেন না, বলি এটা যদি রসুল্লাহ করেন নাই তাহলে তুমি প্রত্যেক এটা বানিয়ে নিয়ে আসছো যে প্রতি বৎসরে একবার আইলে ঈদে মিলাদুন্নবী করতাম হইব, প্রতি সপ্তাহে সপ্তাহে চান্দাতুল্লাহ হইলেও নাইলে ঈদ এই মিলাদ ভরাইতাম হইব মসজিদে মহল্লায় মহল্লায়। ঈদায়িত্ব আপনার কে দিল? দেখবেন এক শ্রেণীর মানুষ এরকম আছে, নমাজ কিন্তু এখন তো বর্তনায় বিশুদ্ধবার আইলে ভাগল হয়ে যাব কালেকশন করাত, যে মিলাদ ভরাইতাম দিলেও টাকা আছে এরকম না। এটা এতটুকু করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। ইসলামে বাড়াবাড়ির টাই নাই। রসুল্লাহর 3 জন সাহাবী, একবার বুখারীর 5063 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতে আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন স্ত্রীর ঘরে আসলেন, এসে জিজ্ঞেস করলেন আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আইছি আপনার কাছে আল্লাহ রসুলের ইবাদত বন্দেগী কিলা হরইন ওটা জানার লাগি, খৌকা আমরা ইন্সপায়ার হইমু, আমরা রসুল্লাহর ইবাদত দেখিয়া আমরাও ইবাদত বেশি বেশি করার চেষ্টা করব। বুখারীর 5063 নম্বর হাদিস। ওই 3 ব্যক্তি যখন এটা বললেন তখন ওই আল্লাহ রসুলের স্ত্রী বললেন যে আল্লাহ রসুল মাঝে একদিন রোজা রাখেন, রোজাও রাখেন না, মানে রোজাও রাখেন, ইফতার ওখানে রোজা রাখেন, রোজা ছাড়াও থাকেন, রাত্রে কিছু সময় নামাজ পড়েন, কিছু সময় ঘুমান, স্ত্রীকেও কিছু সময় দেন এবং ইবাদত বন্দেগীও করেন। সাহাবারা বললেন যে আল্লাহ রসুলের তো ফিসের আগের এবং ফিসের সমস্ত গুনাহ মাফ, তো রসুল্লাহর ইবাদতই রসুল্লাহর জন্য যথেষ্ট, আমরা তো এমন নয় যে আগের এবং ফিসের গুনাহ তো আমরার মাফ নাই। সাহাবীরা এই চিন্তা করছেন যে আমরার আগের এবং ফিসের গুনাহ তো মাফ নাই, মরার পরে আমরা জান্নাতও যাইব না জাহান্নামও যাইব এটা নিশ্চিত নাই। এ যুগের মৌলবী বলে যে বুজুর্গ ছিলেন যে জান্নাতের টিকিট লিখে লিখে দিতেন। চিন্তা করে দেখো, এই ওয়াজ আপনি ইন্টারনেটও সার্চ দিলে ভাইবা, কিন্তু এত বড় আল্লাহর ওলি আসলা, আর অথচ ওই সাহাবী বলেন, বুখারীর হাদিস 5063 নম্বর হাদিস, আপনারা খুলে দেখতে পারেন। এই সাহাবীদের 3 জনে উনারা বলছেন যে ওয়াকালা, উনারা বলতেছেন যে আমরা কান্নাহুম তাকাল্লু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, যে নবী কয় আর আমরা কয়, নবী তো আগের ফিসের গুনাহ মাফ কইরা দেওয়া হইছে, আমরা তো এরকম কিছু নাই। এই চিন্তা আছে সাহাবাদের মাঝে। আর এ যুগে মানুষ এরকম ওয়াজ করতেছে যে না এত বড় বুজুর্গ আসলা, এত বড় আল্লাহর ওলি আসলা, যে আল্লাহর ওলি জান্নাতের টিকিট দিলে এটা আল্লাহর ওলি বাঘরে কইতা যে অন্য গেছুন গিয়া তখন বাঘ আইছে বা এলাকাত, আল্লাহর ওলি জনে যা আমি আইছি, বাঘ গেছে কি এটা মরার পরে। এ যুগে বাংলাদেশে কিতা সারা বিশ্বে যত আল্লাহর ওলি হল আসুন সব আল্লাহর ওলিরে আইনে এক জায়গায় জমা করেন, আর 4-5টা 3-4 দিন বাঘরে ক্ষুধার্ত রাখি আপনি চাইরা দেখো কা দেখবেন ফিরা কি বাড়ি।
তো এগুলির নাম পিরাকি না। সার্কেস দেখায় দেখুন, বাঘের সার্কেসও আছে দেখায়, বাঘরে লইয়া নাচানাচি করে। এটা বাইরের বিভিন্ন ইউরোপ যারা বড় বড় মিউজিয়াম এটার মাঝে আছে দেখছি আমি। তো ওটা দিক দেখানি হইল যে আমার হিসাবের কেরামতি। হিসাব 40 দিনও আসলা বা গাথার ভিতরে কেন কঙ্কাল হয়ে গেছেন হিসাবরে 40 দিন পরে গিয়া বাগরছন বাবাজি আসলা এরকম আমার চাচাজি কইছেন। ওটা ওয়াজ হইল মার্কেট অ্যাভেলেবেল। আর ওটা ওয়াজ যারা করে এরা হইল বড় বড় বুজুর্গ, বড় বড় হিসাব। তো ইসলাম ই ধর্ম, ইসলামের নাম নাই। বউ বাচ্চা তো ইয়া আপনি 40 দিন গাথার ভিতরে হয়ে গেলা, নামাজ নাই, এই নামাজ নাই, জামাত নাই, দুনিয়ায় কেমনে যাইরো কিনা এটার কোনো খবর নাই। বৈরাগীর ধর্ম ইসলাম না। সাহাবারা এই আপোষে এই কথাগুলি বলার পরে বললেন যে না, আমরা তিনজনে তারা ডিসকাস হলে একজনে কইলা যে আমি রেবো আর বিয়াওই করতাম নাই, বিয়া করলে যায় ঝামেলা হয়ে যাব, সন্তান সন্ততি হয়ে যাব, আল্লাহর ইবাদত বন্দি কি আর করতে পারতাম নাই। আরেকজন কইলা যাও আমি আর মানে আমি সারা জীবন রুজুই রাখবো। আরেকজনে বলছেন যে ওয়াকাল আখার আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু। আরেকজনে বলছেন যে আমি বিয়া করতাম না। আরেকজনে বলছেন আনা উসাল্লিল লাইল, আমি সারা রাত নামাজ পড়মু, আমি ঘুমাইতাম না। আর তিনজন সাহাবী তিনটা বিষয়ে তারা বেছে নিছে। একজনে হইলা আমি আর বিয়া করতাম নাই, আরেকজনে হইলা যে আমি সারা জীবন রোজাই রাখমু, আরেকজনে বললেন যে আমি সারা রাত নামাজ পড়মু। তিনজন সাহাবী তারা আপোষে ডিসকাস করছে। আল্লাহ রসুলের স্ত্রী শুনছেন। রসুল্লাহ হওয়ার পরে আল্লাহ রসুলের স্ত্রী বলছেন যে আপনার তিনজন সাহাবী আইসলা, তারা ওলা জিকানির পরে এই তারা পরামর্শ করে গেছে। আল্লাহ রসুল সভ্য না, এরা লইয়াও ডাকিয়া এরা খবর দিয়ে আনছেন। আন্না কইলা কিতা হৌসাই তোমরা কাহিনী বলে আল্লাহ রসুল আমরা ওরকম ওরকম পরামর্শ করছি। আল্লাহ রসুল কি বললেন, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা। তোমরা বলে ওলা ওলা মাইতা গেছো? বলে জিও আল্লাহ রসুল। আমা ওয়াল্লাহে, আল্লাহ রসুল বলেন আল্লাহর কসম, ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি তোমরা লাগি ডরাইরাম। চিন্তা করে দেখেন, সারা রাত্রে নামাজ পড়া বালাহাম নিনা বালাহাম নাই, বালাহাম। সারা জীবন রোজা রাখা বালাহাম নিনা বালাহাম নাই, বালাহাম। বিয়াও করতাম নাই, দুনিয়ার জামেলায় ভাইতো না, খালি আল্লাহর ইবাদতই করমু, বালাহাম নিনা বালাহাম নাই। এই তিনটা সংকল্প করার পরে আল্লাহ রসুলে কই না আমি তোমরা নিয়ে ডরাইরাম, আল্লাহর কাছে তোমরা নিয়ে আমি ডরাইরাম। চিন্তা করে দেখেন বাড়াবাড়ি সাহাবীরা করছেন কি পরিমাণ। আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের জন্য ভয় হয়। ইসলামে বাড়াবাড়ি করার কোনো টাই নাই। সাহাবারা পর্যন্ত বাড়াবাড়ি হইরা থাকতে পারছেন না। আপনি আমি কোন ক্ষেতের মূলি, মনের মতো নিজের পকেট থাকি ইসলামের মাঝে এবাদত একটা বানাইলেইমু আর কত আজগবি জিনিস বানাইয়া এটা শরীয়তের নামে চালাই দিমু। হৌ যদি শরীয়ত এটা আসেনি বলে নিষেধ তো নাই, কয় নিষেধ করছেন যে মিলাদুন্নবী পালন করা যাবে না, এটা জিজ্ঞেস করেন নিষেধ কোথায় করছেন। তাহলে এই যারা বলে যে নিষেধ কোথায় করছেন এটা দেখাও, তাদেরকে বলেন আচ্ছা ঠিক আছে নিষেধ তো নাই, জিবলা ঈদের নামাজও আমরা একামত দিলে এই মুবা, ঈদের নামাজে একামত দিলে এই অসুবিধা নাই তো। বলে এখানে একামত দিতা ঈদের নামাজে একামত আছে নিবা? বলে ঈদের নামাজে একামত দেওয়া যাবে না, নিষেধ কোথায় আছে দেখাও। ঈদের নামাজে একামত নাই, আল্লাহ রসুলের নিষেধ কোথায় বলছেন দেখাও। কইব নিষেধ তো নাই, এটা তো রসুল্লাহ করছেন না। রসুল্লাহ যেই আমল করছেন না, সাহাবারা যেই আমল করছেন না, এটার লাগে নিষেধ আপনি তুকাই আপনাকে নাম ধরে ধরে কতটা নিষেধ কইরা যাইবা। নয়া নয়া জিনিস আবিষ্কার হইব। আল্লাহ রসুলে কইছেন ইয়াকুম ওয়াল মুহদাসাত, নতুন নতুন জিনিস আবিষ্কার হইব, ওগুলিকে মানুষের দিনের নামে চালিয়ে দিব। আল্লাহ রসুল ক্যাটাগরিক্যাল মেনশন কইরা গেছেন কি, কিন্তু তুমি কইলে যে না না ওটা 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 ওটা, এটা কয়টা আল্লাহ রসুলে কইবা? একটা উসুল আল্লাহ রসুলে হইয়া গেছেন। এখন যদি আপনি মনে করেন যে এটা তো আল্লাহ রসুলে কইছেন না যে এটা করা যাবে না, তো তাদের জন্য এই জবাব যে করা যাবে না যদি হয় তাহলে ঈদের নামাজে একামত দেও। ঈদের নামাজ যদি একামত দেয় না, তাদেরকে আপনি বলবেন যে না ঈদের নামাজ তো একামত নাই বা বলে রসুল্লাহ তো নিষেধ করছেন না। বলে নিষেধ করছেন না ঠিক আছে, কিন্তু করছেন না তো যেটা আল্লাহ রসুলে করেন নাই এটার অপোজিট জায়গা করবেন আপনি, এটাই বেদাত হবে। তো সাহাবাদেরকে আল্লাহ রসুলে বললেন যে না দেখো আমিও তোমরার মতো মানুষ, আমি রোজা রাখি, ইফতারও করি, মানে মাঝে মাঝে রোজা রাখি, আমি রাত্রে কিছু সময় ঘুমাই,
কিছু সময় নামাজ পড়ি, আমি আমার স্ত্রীদেরকেও টাইম দেই, সময় দেই, এবাদত বন্দেগীও করি। তোমরা যে এই বিষয়গুলি হইছো, তোমরা এগুলি হইল না, যাও। এটা যারা করবে, তাজাওয়াজুন নিসা, আল্লাহ রাসূল বলছেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়া করো, বিয়া করা সুন্নত, বিয়া করা থেকে বিরত থাকতো না। যারা এটা থেকে বিরত থাকবে হে আমার উম্মত নয়, হে আমার উম্মত নয়। যারা আমার সুন্নত থেকে বিরত থাকবো হে আমার উম্মত নয়, আল্লাহ রাসূল এটা বলছেন। তার মানে এই হাদিসের ফলাফল দাঁড়াইল কি, রাসূলুল্লাহর এগেনিস্টে যাইয়া বাড়াবাড়ি করা যাবে না। রাসূলুল্লাহ সাহাবারা পর্যন্ত বাড়াবাড়ি করছিলা, বাড়াবাড়ি কইরা তাদেরকেও আল্লাহ রাসূল কি করছেন, নিষেধ করছেন। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, ঈদে মিলাদুন নবী আমাদের সমাজের মধ্যে যে প্রথা চলেছে ইবাদতের নামে, যে এটা আসলে একটা বাড়াবাড়ি, এটা করা যাবে না, ওটা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহর মহব্বত অন্তরে লালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন ঘটছে বিধায় আপনি রাসূলুল্লাহর উপরে দুরূদ প্রেরণ করেন। প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, আল্লাহ রাসূল যেটা করেছেন। আপনি পারলে সাদাকা করেন, নির্দিষ্ট দিন বেঁধে আপনি এটা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনি আমাকে সবাইকে যেটুকু আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। কুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।